শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, তখন তারা ওইটুকু থ্রেট এসবের কথা চিন্তা না করে পরবর্তীতে কি হবে আমি যদি রাজপথে নামি এটা চিন্তা না করে তারা ওই সাহসটুকু নিয়ে রাজপথে নেমেছিল। মোশাররফ করিম এর যখন আমরা হেনস্থার খবরটা শুনেছি, আপনি দেখবেন এনসিপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে এনসিপির যারা আছে নেতৃবৃন্দ প্রত্যেকে এটার এগেনস্টে একদম সরব ছিল, প্রতিবাদ করেছিল। তাদের ওই যে সম্মানটা এটা আমাদের সবসময় নিশ্চিত করা উচিত। সাজিদ, আপনাকে প্রায় বলতে শোনা যেত নির্বাচনের আগে আপনি অভিযোগ করতেন যে একটি মহল নির্বাচন করতে দিতে চাচ্ছে না, কুক্ষিগত করতে চাচ্ছে। এই যে একটি মহল বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন, বা এই যে আপনি কথাটা বললেন এটার পেছনে কি কোনো নির্দিষ্ট প্রমাণ বা কারণ ছিল? এটা ব্যাপারটা কিরকম করেছিল, এটা একটু আলাদা পার্সপেক্টিভ থেকে বলা ছিল। নির্বাচনের ঠিক আগে আগে যেটা হচ্ছিল যে প্রশাসনকে বিএনপির জায়গা থেকে, মানে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, প্রশাসনের কিছু কিছু মানুষ যারা ধরেন সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডার থেকে আছে, পুলিশ ক্যাডার থেকে, তারা মনে করতো যে বিএনপিই তো ক্ষমতায় আসবে। তো তারা কিছুটা বিএনপির দিকে বায়াসড হয়ে গিয়েছিল, মানে তাদের কথায়, আচরণে, সিদ্ধান্তে এই বিষয়গুলো আসছিল। তো এবং তারা এটা হয়তো ওই উদ্দেশ্যে সার্ভ করছিল, যেটা করলে যখন সরকার আসবে তাদের প্রমোশন, পোস্টিং এগুলো ভালো হবে। তো সেই জায়গা থেকে আমরা এই কথাটা বলছিলাম যে লেভেল প্লেইং যে ফিল্ডটা, এটা আসলে নষ্ট করছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, মাঠ পর্যায়ে। কিন্তু আমরা এটাও আশা করছিলাম যে আশা করি তারা তাদের প্রফেশনালিজমের পরিচয় দিবে, কারণ দিন শেষে আওয়ামী লীগের সময় যারা দেশকে, মানুষকে সার্ভ না করে দলকে সার্ভ করেছে, তাদের কিন্তু এখন কি পরিণতি এই দৃষ্টান্তটা সামনেই আছে। সো এটা দেখে আমাদের এখন সিভিল সার্ভিসে, পুলিশে থেকে শুরু করে সব জায়গায় যারা আছে তাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে দিন শেষে কোনো একটা দল স্থায়ী নাও হতে পারে, কিন্তু রাষ্ট্র, মানুষ তারা কিন্তু স্থায়ী। এবং আমি যদি প্রফেশনাল থাকি, হয়তো আমাকে মাঝে মাঝে বঞ্চিত করা হবে, আমাকে প্রাপ্য জায়গাটা আমার দেয়া হবে না, কিন্তু এটা সব সময়ের জন্য না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা ওই সিস্টেমের দিকে যাচ্ছি যেখানে যোগ্য মানুষরা যোগ্য জায়গায় স্থান পাবে। আওয়ামী লীগের যে 17 বছর, এখানে আমরা দেখেছিলাম যে একটা কালচার গড়ে উঠেছিল। কালচারটা ছিল এরকম যে তোষামোদী। তো সেটা কিন্তু কালচার লঙ্ঘন, এই তোষামোদীর ব্যাপারটা বেশ ছিল। সে তোষামোদীর ক্ষেত্র থেকে যদি ধরি, মিডিয়ার বিভিন্ন তারকারাও এটার সাথে জড়িয়েছিলেন। আবার একটা অংশ দেখো সার্জিস, যে মিডিয়ার যে তারকাগুলো এই তোষামোদীতে জড়ানো ছিল, তাদের মধ্য থেকেও কেউ কেউ কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সময়, মানে এই আন্দোলনে, এই অভ্যুত্থানটাতে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই যে তারা পাশে এসে দাঁড়ালো, এই পাশে এসে দাঁড়ানোর পরে আপনারা আসলে তাদেরকে, আপনি বলেন, মানে আপনাদের দল এনসিপি বলেন বা অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে মূল্যায়ন করলেন? আমি যদি একটু মাঝখানে বলি, একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে মোশাররফ করিম ইন্ডিয়াতে গেছে, সেখানে সে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, দেখেছেন? তাহলে ভবিষ্যতে কি কোনো তারকা বা সাধারণ মানুষজন কিভাবে হবে ভবিষ্যৎটা ভেবে দেখেছেন? এর প্রতিফলনটা কিভাবে হবে? আমরা আমাদের সেই মিডিয়া অঙ্গন থেকে শুরু করে যারা আমাদের কালচারাল জায়গাটাতে আমাদের এরকম মানুষরা আছেন যারা কাজ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এরকম একটা গণ অভ্যুত্থানের মতো জায়গায় যখন দিনের পর দিনে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, তখন তারা ওইটুকু থ্রেট এসবের কথা চিন্তা না করে পরবর্তীতে কি হবে আমি যদি রাজপথে নামি এটা চিন্তা না করে তারা ওই সাহসটুকু নিয়ে রাজপথে নেমেছিল। এবং এটার জন্য তাদের প্রতি আমাদের ওই সম্মান, শ্রদ্ধা সারা জীবনই থাকবে। এবং তাদের আসলে, তারা তো কোনো কিছু পাওয়ার আশায় নামে নাই, তারা বিবেক বোধের তাড়নায় নেমেছিল। এবং তারা ওই যে আত্মতৃপ্তি একটা, যে অন্যায়ের প্রতিবাদে তারা নেমেছিল, এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, কেউ কাউকে যে কিছু দিতে পারে বা এটা ব্যাপারটা আসলে এরকম না। কিন্তু আপনি দেখবেন যে এখনো ওই মানুষদের প্রতি মানুষের যে অনারের জায়গাটা, এটা কিন্তু আছে। এবং মোশাররফ করিম এর যখন আমরা হেনস্থার খবরটা শুনেছি, আপনি দেখবেন এনসিপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে এনসিপির যারা আছে নেতৃবৃন্দ প্রত্যেকে এটার এগেনস্টে একদম সরব ছিল, প্রতিবাদ করেছিল। এবং সেই আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, তার পক্ষে আমাদের অবস্থানটা ছিল। শুধু তিনি নন, আরও যাদেরকে আমরা এই যে বাঁধন আপা থেকে শুরু করে আরও আমরা যাদেরকে রাজপথে দেখেছি, কাফি বলেন কিংবা ওই যে সালমান মুক্তাদিরকে আমরা দেখেছিলাম, আরও এরকম অনেকজনকে আমরা যাদেরকে হয়তো আমি এখনই সবার নাম বলতে পারছি না, রাজপথে দেখেছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং তারা এটা আসলে দেশের জন্য করেছে। সো আমরা মনে করি যে তাদের ওই যে সম্মানটা, এটা আমাদের সবসময় নিশ্চিত করা উচিত। একই সাথে যারা এই জুলাইয়ের পূর্ব থেকে, জুলাই চলাকালীন এবং পরবর্তী সময় আজকে পর্যন্ত এটাকে তারা একটা সন্ত্রাসী কার্যক্রম বলার চেষ্টা করছে, যারা এখনো আওয়ামী লীগের দালালি করে,
যারা নিজের বিবেক বোধ বেচে দিয়েছে কিছু টাকার কাছে, কিছু ক্ষমতার কাছে। এবং এখনো বাংলাদেশে বেশ কয়েকজন আমরা আওয়ামী লীগের দালাল, যারা টাকা দিয়ে, মানে যারা নিজেকে টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাছে, তা যারা মানে ওই এটাকে বলে কি আওয়ামী লীগের টাকায় তারা এখানে মানে শ্রম খাটতেছে আর কি, মজুরি দিতেছে, এরকম কিছু দালাল আছে। সাংবাদিক অঙ্গনেও আছে অল্প কয়েকজন, এরপরে বিভিন্ন মিডিয়া হাউসেও আছে, এরপরে আপনি দেখবেন ওই যে এন্টারটেইনমেন্ট যে অঙ্গনটা সেখানেও আছে, তথাকথিত কিছু সোশ্যাল মিডিয়া ফেসও আছে আর কি। তো এসব আসলে সত্যি কথা বলতে কি একটা লিমিট পর্যন্ত এগুলোকে ধরেন হজম করা যায়, কিন্তু যখন লিমিট ক্রস করে যায়, যেমন কিছু মানে এটাকে আসলে কিভাবে বলা যায়, পলিটিক্যাল, এগুলো হলো কিছু টুল আর কি, যেগুলোকে ইউজ করে আওয়ামী লীগ, এগুলো হচ্ছে জাস্ট টাকার বিনিময়ে ইউজ হয়, এরকম কিছু আছে শাওন টাউনদের মতো। এদের বিরুদ্ধে এরা যখন লিমিট ক্রস করে যায়, এটা কিন্তু ব্যবস্থা নিতে হবে, এটা সরকারের ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে, যেই সরকারই থাকুক, কারণ সবকিছু একটা লিমিট আছে। যেই আওয়ামী লীগ এই শত শত বিএনপির মানুষকে খুন করলো, গুম করলো, হত্যা করলো, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় জেল খাটালো, আমাদের বেগম খালেদা জিয়ার এই অবস্থা করলো, তারেক রহমানকে দেশে আসতে দিল না, বিএনপির রাজনীতির কোমর ভেঙে দিয়েছিল, এটা হচ্ছে বাস্তবতা। পরপর 3টা নির্বাচনের মধ্য দিয়ে, এবং 24-এর নির্বাচনের পরে বিএনপি যে বাংলাদেশে আবার মাথা উঁচু করে রাজনীতি করবে এই সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। তাহলে যেই আওয়ামী লীগ এগুলো করেছে, ওই আওয়ামী লীগের যারা এখন প্রকাশ্য দোষর, তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে তাদের পথ খুলে দিলে ওই স্বৈরাচারে ফিরে আসলে কিন্তু কেউ রেহাই পাবে না, নট ইভেন বিএনপি। তারা বিগত সময় সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল না, কারণ বড় দল ছিল তারা, আগামীতেও এটাই হবে। সো আমরা চাই যে যারা দেশের পক্ষে, মানুষের পক্ষে, এমন অনেকে আছে যারা ভুল শুধরে সংশোধন হওয়ার চেষ্টা করছে, যাদের অনুশোচনা এসেছে, যারা মনে করে যে আগে ভুল ছিল এখন ঠিকভাবে চলতে চায়, আপনি তাদেরকে একটা রিকাউন্সিলিয়েশন প্রসেসের মধ্যে নিয়ে যান, সমস্যা নেই। কিন্তু যারা এখনো দেশে থেকে এই প্রকাশ্য দালালিগুলো করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব।